নমস্কার বন্ধুরা। আজকে যেটা দেখাবো ভিডিওটা সেটা হচ্ছে মাটি নিয়ে। আমাদের গাছ তৈরি করছি, গাছে ভালো খাবার দিচ্ছি, কিন্তু গাছ ঠিক মতো হচ্ছে না। তার কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে মাটি। আজকে সেটা নিয়ে বলবো। আজকে গাছের মাটি যেগুলো লাগাচ্ছি সেগুলো কি জীবন্ত আছে, না মৃতপ্রায় হয়ে গেছে? টবের মাটিকে দেখবেন, টবের মাটি বা বাগানের মাটি যদি ব্যবহার না করে অনেকদিন ফেলে রাখা যায়, মাটি কিন্তু এখন শক্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু একটা কোনো প্রাণ থাকছে না, কোনো মাটি ঝুরঝুরা থাকছে না, শক্ত চাপ বেঁধে যাচ্ছে। এর কারণটা কি? মাটিতে তো আমরা প্রচুর পরিমাণে সার দিচ্ছি, নানা রকম খাবার দিয়ে গাছ লাগাচ্ছি, কিন্তু গাছ কিন্তু ঠিক মতো ফুল ফল দিচ্ছে না, গাছ ভালো মতো হচ্ছে না। খাবার তো আমরা প্রচুর দিচ্ছি, তাহলে কি এখনকার গাছের দোষ, না বীজের দোষ? কিন্তু না, মেন কারণ হচ্ছে মাটির তলায়। এই যে মাটিকে, এক মুঠ মাটি যদি হাতে নেন, তার মধ্যে কিন্তু কোটি কোটি অণুজীব থাকে। এছাড়া কি থাকে? ব্যাকটেরিয়া থাকে, কেঁচো থাকে, নানা রকম ছোট ছোট পতঙ্গ থাকে। এরাই হচ্ছে মেন কিন্তু মাটির নিচে গাছের খাবার দাবার মেন উৎস। আমরা গাছকে প্রচুর পরিমাণে সার দিচ্ছি, খাবার দিচ্ছি, কিন্তু কিন্তু গাছ কিন্তু তা সরাসরি গ্রহণ করতে পারে না। এই অণুজীবরা না থাকলে কিন্তু গাছ সে খাবার নিতে পারবে না। কেমন একটা বলি, যেমন ধরেন আপনাকে আমরা চাল ডাল তরকারি সবজি সব দিয়ে দিলাম, কিন্তু রান্না করা কোনো জিনিস দিলাম না, তাহলে কি আপনারা খেতে পারবেন? রান্না না করলে তো খেতে পারবেন না। ঠিক তেমনি গাছে আমরা যতই ভালো খাবার দিই, রাসায়নিক সার দিই, তা খাওয়ার উপযোগী করে তুলে এই মাটির নিচে অণুজীবরা, এই ব্যাকটেরিয়া, কেঁচো, এরা তারাই হচ্ছে গাছকে রান্না করে দেয়। তবে কিন্তু গাছ সেটা গ্রহণ করতে পারে, নাহলে কিন্তু গাছ সরাসরি খেতে পারে না। তো কি করছি আমরা আজকে? নানা রকম এই রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে আমরা কিন্তু তাদের মেরে ফেলছি। এর ফলে কি হচ্ছে? গাছকে আমরা যতই খাবার দিই, ভালো সার দিই, সেই খাবার রান্না করে গাছকে খাওয়ার উপযোগী করে দেওয়ার মতো কিন্তু মাটির নিচে আর কেউ থাকছে না। এই জন্য কিন্তু গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছে না। এর আর একটা কারণ হচ্ছে জৈব কার্বন। মাটির নিচে কিন্তু জৈব কার্বনের প্রচুর পরিমাণে কমে গেছে, অভাব হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু এই জৈব কার্বন যদি কমে যায়, তাহলে কিন্তু গাছ মাটি থেকে ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না। তাহলে এর সমাধান কি? এর সমাধান হচ্ছে মাটিতে সবসময় চেষ্টা করবেন, টবে কি মাটিতে যদি শস্য, আমরা যে কোনো শস্য চাষ করি, লাগিয়ে তার পাতা না ফেলে সেগুলোকে ছোট ছোট করে কেটে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব। এক নম্বর হচ্ছে প্রথম এটা, যে কোনো শস্য পাতা আমরা যদি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, একটা খুব ভালো উপকার হবে। দুই হচ্ছে মাটিতে চেষ্টা করবেন সবসময় পুরানো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট মিশাতে। বেশি রাসায়নিক সার দেবেন না, পুরানো পুরানো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এটা দেন। তিন নম্বর হচ্ছে টবের আশেপাশে যে জঙ্গল হয়, ঘাস পাতা যেগুলো হয়, সেগুলোকে কিন্তু ফেলে দেবেন না, সেগুলোকেও ছোট ছোট করে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেন। এটাই হচ্ছে মাটির কিন্তু আসল খাবার। এগুলো দিলে কিন্তু মাটিতে একটা প্রাণ ফিরে আসবে। এইগুলো না ফেলে ভালো করে মাটি তৈরির সময় এগুলোকে মিশিয়ে মাটির সঙ্গে রেখে দেন মাটিতে, এগুলোই খাবার তৈরি করবে। এটা হচ্ছে মাটিতে কিন্তু পিএইচ লেভেল এখন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। একটু দেখবেন পরীক্ষা করে, ভিডিও দেওয়া আছে আগে কিভাবে পরীক্ষা করা যায় বাড়িতে। যাই হোক, মিটার থাকলে মিটারও করবেন, দেখবেন পিএইচ লেভেল থাকা উচিত আমাদের 6 থেকে 7-এর মধ্যে, সেটা কিন্তু এখন 8-এর উপর হয়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে? জিঙ্ক, আয়রন, ফসফরাস, এই ধরনের ক্যালসিয়াম, এই ধরনের জরুরি খাবারগুলো কিন্তু গাছ গ্রহণ করতে পারছে না। এর থেকে বাঁচার একটাই উপায়, জিপসাম। এটা কিন্তু মাটিতে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু পিএইচ লেভেলটা ঠিক থাকবে এবং মাটি ঝুরঝুরাও থাকবে। এবার মাটিকে রক্ষা করতে গেলে কি করতে হবে? প্রথমে হচ্ছে ট্রাইকোডার্মা নামক, মানে এই যে ট্রাইকোডার্মা, এটা এক ধরনের ছত্রাক বা অণুজীব। এই ট্রাইকোডার্মা মাটিতে কিন্তু ব্যবহার করা যায়। তাহলে কি হবে? এই ট্রাইকোডার্মা ব্যবহার করলে, এটা উপকারী ছত্রাক বা অণুজীব, কিন্তু এরা মাটিতে অপকারী ব্যাকটেরিয়া বা যেগুলো থাকছে অণুজীব, তাদের কিন্তু মেরে দিবে। অপকারী ব্যাকটেরিয়াকে মেরে তারা কিন্তু মাটিকে রক্ষা করবে। এই ট্রাইকোডার্মা দেওয়া যেতে পারে। এছাড়া বাগানে হোক বা টবে হোক, একই রকম গাছ একই মাটিতে লাগাবেন না সবসময়, একটু চেঞ্জ করবেন। এখন যেটা বাগানে যে জায়গায় গাছ লাগিয়েছেন, যে গাছটা ফুল হয়ে গেল, পরের বার অন্য কিছু লাগান, কোনো ফলের গাছ লাগান, সবজি গাছ লাগান, এই ধরনের চেঞ্জ করতে থাকবেন। মানে একই মাটিতে একই জায়গায় যদি একই গাছ লাগাতে যান, তাহলে কিন্তু এই মাটির নিচে অণুজীবে কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যদি চেঞ্জ করে লাগান, তাহলে ভারসাম্যটা বজায় থাকে।
আর একটা কি হচ্ছে, আমরা যদি আখের গুড়, পুরানো আখের গুড় পান, পরিষ্কার সাদা ফটফটে আখের গুড় বাজারে পাওয়া যায়, সেগুলো নেবেন না, সেগুলোতে কিন্তু কেমিক্যাল থাকে। পুরানো দেখবেন কালচা রঙের হবে আখের গুড়, দামও খুব বেশি না। ওইগুলো নিয়ে খুব পাতলা করে, বেশি ঘন না, একদম পাতলা করে আপনারা মাটিতে ব্যবহার করেন। এটা কি হবে, মাটির নিচে কিন্তু অণুজীবদের খাদ্য হিসেবে খুব কাজে দেয়, তারা এই খাদ্যটা গ্রহণ করতে পারবে। বেশি ঘন করে দিলে কিন্তু পিঁপড়া লেগে যাওয়ার একটা ভয় থাকে, ওই জন্য যতটা পারবেন পাতলা করে দিবেন। সেটাই জলটাই মাটির নিচে গেলে সে অণুজীবদের একটা খাদ্য হিসাবে এটা কাজ করে, তাহলে অণুজীবগুলো মাটিতে ঠিক থাকবে। আর এই অণুজীব যদি মাটিতে ঠিক থাকে, তাহলে কিন্তু তারাই গাছকে যে আমরা সার দিব, সেটা কিন্তু তারা রান্না করে গাছকে দিতে পারবে। নাহলে আমরা সার দিয়েই যাব, কিন্তু গাছকে খাওয়ানোর মতো কেউ থাকবে না, এবং গাছের কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না। এই জন্যই সবসময় চেষ্টা করেন যে আমরা যেন মাটির নিচের অণুজীবগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। শুধু এই বলে না, জমিতেও আজকে ফসলেও কিন্তু সেই একই প্রবলেম হচ্ছে। ওই জন্য দেখবেন জমিতে নানা রকম ধরনের চাষ করে, একই রকম চাষ হয় না। ধান করলো, ধানের পর হয়তো আলু লাগিয়ে দিল, সবজি লাগিয়ে দিল, আবার অন্য শস্য করলো। এই ধরনের না করলে কিন্তু ওই অণুজীবকে বাঁচানো যাবে না। আর এই অণুজীবকে বাঁচাতে না পারলে কিন্তু আমরা গাছ ঠিক মতো করতে পারবো না। এটা কিন্তু আমাদের যেমন গাছকে দেখতে হবে, তেমনি মাটির নিচের অণুজীবদেরও আমাদের রক্ষা করতে হবে, না হলে ভারসাম্য বজায় থাকবে না। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা আগের ভিডিওতে আমার অনেক কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে। এরকম কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব, এবং কমেন্ট করলে ভালোও লাগে। ঠিক আছে, যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।